উপস্থিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা বাংলাদেশের যুব সমাজ, ক্রীড়াঙ্গন এবং আমাদের ট্যুরিজমকে একটি সূত্রে গেঁথে একটি নতুন টুর্নামেন্টের ঘোষণা করতে যাচ্ছি। আরাফাত রহমান কোকো কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর বিশেষ অ্যানাউন্সমেন্ট প্রেস মিট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অবশ্যই অবগত আছেন, বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় অবস্থানের নেপথ্যে যে একটি মানুষের নাম গভীর শ্রদ্ধা করে স্মরণীয় হয়, তার নাম জনাব আরাফাত রহমান কোকো। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহোদর। বাংলাদেশ ক্রিকেটের জন্য একজন নিবেদিত প্রাণ জনাব আরাফাত রহমান কোকো 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপদেষ্টা এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বকাপ ক্রিকেট 2003 সালে জাতীয় ক্রিকেট দলের ব্যর্থতার পর কোচ হিসাবে ডেভ হোয়াইটমোরকে নিয়ে আসেন এবং তার দূরদর্শী পরিকল্পনা এবং ক্রিকেট উন্নয়নে যথাযথ পরিকল্পনার মাধ্যমে দক্ষ ও যোগ্য ক্রিকেটাররা উঠে এসেছেন এবং বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব মঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে জনাব আরাফাত রহমান কোকোর নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। তার নেতৃত্বেই বাংলাদেশ ক্রিকেটের এক নতুন দিগন্তে যাত্রা করে। জনাব আরাফাত রহমান কোকো ছিলেন প্রচার বিমুখ মানুষ। তিনি তার নীরব ও অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের আধুনিক ক্রিকেটের স্থপতি, যার দূরদর্শিতা আমাদের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে। জনাব আরাফাত রহমান কোকোর স্মৃতিকে সম্মান জানানোর পাশাপাশি এই কর্পোরেট টুর্নামেন্ট আমাদের কর্পোরেট জগৎকে একত্রিত করার এক অসাধারণ উদ্যোগ। কর্পোরেট ক্রিকেট শুধু একটি খেলা নয়, একটি দলগত চেতনা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। কর্মক্ষেত্রের বাইরে সহকর্মী যখন একসঙ্গে মাঠে খেলেন, যখন তাদের মধ্যে গড়ে ওঠে এক অনন্য সম্পর্ক, যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও ইতিবাচক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। এই টুর্নামেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পর্যটন খাতের উন্নয়ন। কক্সবাজারে আগামী 21 থেকে 23 নভেম্বর 3 দিন ব্যাপী এই আয়োজনে কেবল একটি খেলাই নয়, বরং একটি উৎসবের আমেজ তৈরি করবে। আমাদের পিআর রিপোর্ট অনুযায়ী প্রায় 20,000-এর বেশি দর্শক, 20 থেকে 30 মিলিয়ন ডিজিটাল রিচ কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নতুনভাবে তুলে ধরবে। হাজার দর্শক, অংশগ্রহণকারী এবং পর্যটকদের আগমনে কক্সবাজারের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলি নতুন প্রাণ পাবে। এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং পুরো কক্সবাজার এলাকা উৎসব মুখর পরিবেশে বিরাজ করবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিয়েছি। আগামী আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি অরা ভিশন এবং স্পেলবাউন্ড আরও 3টি খেলার টুর্নামেন্ট আমরা অ্যানাউন্স করতেছি আজকেই। যেটা হচ্ছে আগামী নভেম্বরের 1 তারিখে শারীরিক চ্যালেঞ্জ ক্রিকেটার যারা আছেন তাদের নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট কার্নিভাল সিজন 1 শুরু করবো আমরা। দেশের 8টি বিভাগ থেকে 8টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। খেলাধুলা কখনই কারোর জন্য সীমাবদ্ধ নয়, সকলের অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য। প্রতিবন্ধী খেলোয়াড়রা আমাদের গর্ব, আমরা তাদেরও এরকম একটি মঞ্চে সম্মান জানাতে চাই। তাছাড়া এবারের বিজয় দিবস উদযাপন উপলক্ষেও আমরা আগামী 12 ডিসেম্বর আরেকটি ম্যারাথন
ভিক্টোরি ম্যারাথন নামে আমরা আয়োজন করব। সেই সাথে কর্পোরেট এবং সামাজিক দায়বদ্ধতা CSR এর অংশ হিসাবে আমরা 21 এবং 23 নভেম্বর বিচ ক্রিকেট চলাকালীন সময়ে আমরা পুরো কক্সবাজার বিচ ক্লিনিং ক্যাম্পেইনের আয়োজন করেছি, যেটা খেলার পাশাপাশি পুরো কক্সবাজার বিচকে আমরা একটা ক্লিনিং ক্যাম্পেইনের মাধ্যমে এনে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে সবসময় থাকে সেটার উপর জোর দিয়ে ওই প্রাথমিক কাজটি আমরা করব। একটি টেকসই বার্তা ছড়িয়ে দিব, আমরা শুধু খেলি না, পরিবেশের জন্য আমরা দায়িত্ব পালন করি। আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই আয়োজন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি আমাদের জাতীয় ঐক্য, কর্পোরেট সম্প্রীতি, সংস্কৃতি উৎসব এবং পর্যটন প্রসারে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য আজকে এখানেই শেষ করব। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।